তালের সিজনে আমরা তালের পিঠা বানাবো না, এটা হতে পারে না। কিন্তু তালের সিজনে শুধু একরকম পিঠা বানায়, এটাও হয় না। বিভিন্ন রকমের পিঠা কিন্তু সবাই বানিয়ে থাকে। তার মধ্যে হচ্ছে এটা একদম খুব সহজ ও সুস্বাদু পিঠা রেসিপি। এই রেসিপিটা সুস্বাদু যেমন তেমন স্বাস্থ্যকর, কারণ এখানে কোনো রকমের ময়দা বা তেলের ব্যবহার হয় না। আর এখানে চিনিটাও অ্যাভয়েড করা হয়েছে, গুড় দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা যেমন হেলদি তেমন টেস্টি। আর তৈরি করতেও খুব সহজ, কারণ এটা একদম ঝটপট তৈরি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো চলুন আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের এই পিঠা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের চালের গুঁড়ির খামির। খামির তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে জল দিয়েছি, তারপরে আমি এখানে তালের পাল্প দিয়েছি। তালের পাল্পটাকে জলের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে একটুও দলাভাব না থাকে, কারণ এই পাল্পটা দিয়েই খামিরটা তৈরি করা হবে। তো এটা দেখতেই পাচ্ছেন, আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তালের পাল্পটা সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন এখানে একটা বলক আসতে দেব, তাহলে এটা গরম হয়ে যাবে আর এটাতে খামিরটা করতে সুবিধা হবে। তো এটা দেখতেই পেলেন, আমি মিক্সড করে দিলাম। করে দেওয়ার পরে আমি তলায় দেখছিলাম যে লেগে গেছে কিনা, কারণ এটা গরম করার সময় এটাকে সব সময় ধ্যান রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন চালের গুঁড়ি অ্যাড করব। চালের গুঁড়িটা অল্প অল্প করে অ্যাড করবেন, তা না হলে কিন্তু দলা পেকিয়ে যেতে পারে, কারণ চালের গুঁড়ি যখন গরম জলে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দলা পাকিয়ে যায়। তো তার জন্য একটু সাবধানে অল্প অল্প করে এইভাবে দিয়ে মিক্সড করে নেবেন, তাহলে খুব সুবিধা হবে আর সুন্দরভাবে খামিরটা তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে 2 বাটি আটা দিলাম, তারপরে আবার কিছুটা পরিমাণে অ্যাড করে দিলাম। এটা পরিমাপটা আপনারা বুঝে নেবেন। খামিরটা একটু শুকনো শুকনো করবেন, তাহলে কিন্তু রুটি নাস্তাটা বেশি ভালো হবে। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। খামিরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু আটাটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। এটাকে আর জাল দেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। তো এই তো আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে ওই থালার মধ্যেই আমি কিছুটা খামির নামিয়ে নিলাম। তো অল্প একটু খামির আমি এর মধ্যে নিয়েছি, আর বাকিটা অন্য একটা থালায় নিয়েছি। নিয়ে এই তো আমি এখন একটু জল নিয়েছি, গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ভালোভাবে মথে মথে একটা সফট ডো তৈরি করে নেব। থালার মধ্যে যেহেতু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি এখানে স্ল্যাপের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে ভালোভাবে অনবরত একদম মথে সফট ডো তৈরি করে নেব। আর এটা কিন্তু অনেক গরম আছে, গরম থাকাতে করলে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকমের দলাভাব থাকে না। এটা দেখতেই পাচ্ছেন, সুন্দরভাবে কিন্তু আমি হাত দিয়ে মথে মথে তৈরি করে নিচ্ছি। আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ এটা অনেক গরম আছে। আর ঠান্ডা থাকলে কিন্তু অত তাড়াতাড়ি হয় না, আর দলাভাবটাও থেকে যায়। তাই অবশ্যই গরম থাকা অবস্থাতেই করে নেবেন। তো এই যে আমি ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। একটু অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, যাতে করে এটা একটু শক্ত শক্ত হয়। যেহেতু নিচে লেগে যাচ্ছিল, চ্যাটচ্যাটে ভাব লাগছিল, তার জন্য আর একটু দিয়ে করে নিয়েছি। তো দেখুন কত সহজেই আমার ডোটা রেডি হয়ে গেল। এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে আমি নারকেলের পুর তৈরি করে নেব। আপনারা এখানে নারকেলের পুর, বাদামের পুর, তিলের পুর, যে কোনো পুর ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের পুরটা দিয়ে বেশি ভালো লাগে, তাই আমি নারকেলের পুরটা দিয়েই তৈরি করব। তো একটা ভেজা কাপড় নিয়েছি, তারপরে এইভাবে দিয়ে রেস্টে রেখে দিলাম। এখন আমি নারকেলগুলোকে ভেঙে নেব, নারকেলগুলো ভেঙে চেঁচে নেব। তো নারকেলগুলো আমি ভেঙে রেডি করে নিলাম, এখন নারকেলগুলোকে চেঁচে নেব। আপনারা চাইলে এটাকে মিহি করে গ্রাইন্ড করে নিতে পারেন মিক্সার জারে। আমি এখানে মিহি করে তুলে নিব, চেঁচে নেব।
তো নারকেল খোড়ানো আমার অফ ক্যামেরায় কমপ্লিট হয়ে গেছে। এখন তৈরি করে নেওয়ার পালা। তো তৈরি করতে আমি মানে নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করব না, গুড়ের ব্যবহার করব। গুড় দিয়ে নারকেল পুরটা তৈরি করলে বেশি সুস্বাদু হয় খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু উপকার হয়, ক্ষতি করে না। তো এই তো রেডি করে নিয়েছি। এখন যাব চুলার পরে। তো চুলায় আমি এখন একটা কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে একটা জল গরম করতে দিয়েছি। এখানে আমি গুড়টাকে জাল করে নেব। যেহেতু গুড়টা গোটা গোটা আছে তাই এটাকে গলিয়ে নেব। আপনারা চাইলে এটাকে ছোট ছোট করে ভেঙেও দিতে পারেন। এখানে একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিলাম 2টা এলাচ। গ্রেট করে দিলেও কিন্তু খুব সহজে এটা মেল্ট হয়ে যায়। তো আমি এটা সময় নিয়ে করে নেব, তার জন্য আমি এখানে মেল্ট করিনি। তো দেখুন গুড়টা কিন্তু সুন্দরভাবে মিশে গেছে জলের সঙ্গে। একটা গোটা আছে যেটা খুব মোটা ছিল, তো কোনো অসুবিধা নেই, এটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই মিক্সড হয়ে যাবে। এখন আমি এখানে নারকেলগুলো দিয়ে দিব, কোরানো নারকেলগুলো। কোরানো নারকেলটা দিয়ে ভালোভাবে অনবরত নাড়াচাড়া করলেই এটা রেডি হয়ে যাবে। কারণ এখানে দেখুন এখন নারকেলের কালারটা কিন্তু সাদা সাদা আছে। যখন হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে, আর নিজেই বুঝতে পারবেন যেটা হয়ে গেছে। তা দেখুন কিছুক্ষণ পর কতটা জল ছেড়েছে আর কত সুন্দর এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু গাঢ় করব, তার জন্য 2 চামচ পরিমাণের চালের গুঁড়ি অ্যাড করে দেব। চালের গুঁড়িটা অ্যাড করার পরে পরেই কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু চালের গুঁড়ি দোলা পেকে যেতে পারে। তো কিছুক্ষণ পরে কিন্তু এটার কালার অনেক চেঞ্জ হয়ে যাবে। এ তো দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এখন পর্যন্ত রস আছে। আর এই যে নাস্তাটা তৈরি করেছি সেটাতে কিন্তু একদম ঝরঝরা টাইপের পুরটা দিলে বেশি ভালো হয়। তো আমার একটু মাখো মাখো ছিল, আপনারা একটু ঝরঝরা করে নেবেন, একটু শুকনো শুকনো করে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে পুরটা তৈরি করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা শুকনো হয়ে যাবে, তাই এটাকে নামিয়ে বন্ধ করে রেখে দিলাম। আর এদিকে কিন্তু আটাটা আমি নিয়ে নিয়েছি। এই যে একটা ডো মোটা করে কেটে নিলাম। এখন আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। এই যে মোটা করে কেটে নিতে হবে। আর এই জায়গায় কিন্তু রুটিটা মোটা করতে হবে। আমারটা একটু পাতলা হয়েছে, তো আপনারা অবশ্যই এটা মোটা করে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। কারণ পিসগুলো বেশি সুন্দর কাটা হবে। আমার যেহেতু একটু পাতলা হয়েছিল তাই পিসগুলো কাটার সময় মানে ভেঙে যাচ্ছিল, তাই আপনারা একটু মোটা করে নেবেন। আর এই যে পুরটা দেখতে পাচ্ছেন, পুরটা কিন্তু অল্প মানে অল্প রস রাখবেন, ঝরঝরা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদেরটা আরও পারফেক্ট হবে। আমারটা সুন্দর হয়েছিল, কিন্তু মানে কাটার সময় অসুবিধা হচ্ছিল। তো এই যে আমি একটা রেডি করে রেখে দিলাম, আর একটা সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। মধ্যেখানে পুরটা ভরে দিয়ে এভাবে বেলে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন একটা মানে কত তাড়াতাড়ির মধ্যে একটা রেডি হয়ে গেল, আর একটাও রেডি করে দেবো। আর এটা দিয়েই এই দুটো দিয়েই কিন্তু পুরো পরিবারের খাওয়া যাবে। তাই এটা খুব সহজেই তৈরি হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে আবারও ছড়িয়ে দিলাম আর একটা। এখন আমি এটাকে আবারও এই যে আবারও এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম, যাতে ফেটে বার না হয়ে যায়। এখন আমি আর একটা রেখে দিলাম। এখন আমি জল গরম করতে দিয়েছি। এই যে জল গরম হচ্ছে, এখন এই জলের মধ্যে এই যে এটাকে রেখে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখলে কিন্তু রেডি হয়ে যাবে। এত সহজ আর এত তাড়াতাড়ি হয় চিন্তা করতে পারবেন না। তো দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আর এটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন একদম কেকের মতো পিস পিস হয়ে আসবে। যেহেতু আমারটা একটু পাতলা হয়েছিল তাই এরকম কেটে যাচ্ছিল, তো তাতে কোনো সমস্যা নাই। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আপনাদেরটা কেমন হয়েছিল সেটা কমেন্টে আমাকে জানাবেন। আমারটা ভালো হয়েছিল খেতে, কিন্তু কাটতে একটু সমস্যা হয়েছিল। এই তো আমি সবগুলোকে প্লেটের মধ্যে রেডি করে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমার তো খুবই ভালো লেগেছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করতে ভুলবেন না। আর কী ধরনের রেসিপি আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।
তো তালের এত সহজ ও সুস্বাদু রেসিপি আর সুস্বাস্থ্যকর রেসিপি একবার হলেও বাড়িতে তৈরি করবেন। তো আজকের ভিডিওটা এর থেকে বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।